9 সেপ্টেম্বরের শুনানিতে রাজ্য সরকারকে তাদের সুরক্ষা নিরাপত্তা সহ সমস্ত ব্যবস্থা করার নির্দেশ দেওয়ার পর মঙ্গলবার বিকেল 5টার মধ্যে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। We want to ensure that the doctors resume work. Only one thing, doctors are in the system to render service to the patients. We will provide every kind of measure of security to the doctors, but they have to reciprocate. We have said that no adverse action shall be taken. Mr. Sibal, please ensure that those of the doctors who resume work, please don't take any action. কিন্তু সরকারি ব্যবস্থাপনা নিয়ে এখনো নিশ্চিত নন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, তাই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা। লাইভ স্ট্রিমিং নিয়ে ঐক্যমত্য না হওয়ায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠক ভেস্তে গেছে। এই পরিস্থিতিতে দুপক্ষেরই নজর এখন মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে। আইনজ্ঞরা বলছেন দুপক্ষই এখন যা যা বলছে, যা যা পদক্ষেপ নিচ্ছে তা সুপ্রিম কোর্টের দিকে মাথায় রেখে। আইনজ্ঞদের বক্তব্য, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বলতে পারে যে তারা বৈঠক করতে এতটাই ইচ্ছুক যে কতজন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন তা নিয়ে আন্দোলনকারীদের শর্ত মেনে নিয়েছে। বারবার ইমেল করে জুনিয়র ডাক্তারদের বৈঠকে আসতে অনুরোধ করেছে, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র লাইভ স্ট্রিমিংয়ে রাজি না হওয়ায় আন্দোলনকারীরা অচলাবস্থা কাটাতে চাইছেন না, ফলে স্বাস্থ্য পরিষেবা ধাক্কা খাচ্ছে। মমতা ব্যানার্জি তাকে কারো ভালো নাই লাগতে পারে, সে তার সম্পর্কে কারো বিরূপ ধারণাও থাকতে পারে, কিন্তু এটা তো অস্বীকার করার নেই তিনি একজন মুখ্যমন্ত্রী। এতগুলো কাজের শিডিউল কেটে ছেটে তিনি 1.5 ঘন্টা বসে আছেন, সেই জায়গার থেকে তারা চলে গেলেন। এবং সব দিকে যেটা দাঁড়ালো যে লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারটা, এটা সত্যি যে মমতা ব্যানার্জি এর আগে যত প্রশাসনিক বৈঠক করেন বা এদের সঙ্গে আগে বসেছিলেন লাইভ স্ট্রিমিং করেছিলেন, কিন্তু এটা কিন্তু একটা ব্যতিক্রমী সিচুয়েশন। এই জায়গায় দাঁড়িয়ে যখন একটা সুপ্রিম কোর্ট সুমোটো যে ম্যাটারটা টেক আপ করেছে, সেখানে দাঁড়িয়ে সরকার হয়তো ভেবেছে এটা লাইভ স্ট্রিমিং করলে এমন কিছু কথাবার্তা সেখানে উঠতে আসতে পারতো যেটা একটু ইনভেস্টিগেশনে বিতর্ক তৈরি করতে পারত। ফলে কয়েকটা ছাত্র বা কয়েকজন সাধারণ মানুষ যে রিস্কটা নিতে পারে, সেই রিস্কটা কিন্তু একটা সরকারের পক্ষে নেওয়া সম্ভব না। আইনজ্ঞরা বলছেন উল্টো দিকে জুনিয়র চিকিৎসকরাও নিজেদের বক্তব্য সুপ্রিম কোর্টে পেশ করবে। তারাও বলতে পারে যে তারা বৈঠকে এতটাই ইচ্ছুক যে ভোরবেলা আলোচনায় বসার জন্য সরকারকে ইমেল করছে। মুখ্য সচিবের ডাকে সাড়া দিয়ে বৈঠকে যোগ দিতে নবান্ন অবধি পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে বেরোনোর পরও সেখানে থেকে গেছে। অর্থাৎ আন্দোলনকারীরা বোঝাতে চাইবেন সরকার আলোচনায় অনিচ্ছুক, তাঁরা নন। খুব ছোট্ট দাবি ছিল, সেটা হচ্ছিল মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং, সেটা পাবলিক দেখতে চায়। শুধুমাত্র তো ডাক্তাররা গিয়ে বৈঠক করবেন বা তারা তাদের দাবি দাওয়াগুলো পেশ করবেন সেটা তো বিষয় না, মানুষও এটা দেখতে চায় এবং সেটা স্বচ্ছতা রাখার জন্যই লাইভ স্ট্রিমিংয়ের কথা বলা হয়েছে। তা মুখ্যমন্ত্রী এটাতে রাজি নন। অবশ্যই আমি মনে করি যে এইটা সুপ্রিম কোর্টের কাছে আর্গুমেন্টের মাধ্যমে ডাক্তারদের তরফ থেকে হোক বা স্টেটের তরফ থেকে হোক ডেফিনেটলি উঠবে এবং সুপ্রিম কোর্টের নজরে আসবে। সুপ্রিম কোর্টের নজরে আসলে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় আমরা সেদিকে তাকিয়ে থাকবো। তবে এটা মুখ্যমন্ত্রীর আমি মনে করি অন্যায় দাবি যে তিনি লাইভ স্ট্রিমিং করবেন না, গোপনে বৈঠক করবেন, ভিডিওগ্রাফ করে রাখবেন, এটা একবারেই সঠিক নয়। লাইভ স্ট্রিমিং, তিনি একটা পাবলিক চেয়ারে বসে আছেন, তিনি কি কথা বলছেন, তার সাথে কার বৈঠক হচ্ছে, কেউ যদি লাইভ স্ট্রিমিংয়ের দাবি করে গণতান্ত্রিক অধিকার, তার লাইভ স্ট্রিমিং করা উচিত ছিল। মঙ্গলবার আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে। ঝিলম করঞ্জাই, সৌভিক মজুমদার ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।